করে জানাই, চলো গ্রামে গঞ্জে যাই। শ্রমিক মজুর কাজ করে, যুবক মাছের চাষ করে, কৃষক খেতে ফসল ফলায়, সোনালী পাটের আঁশ। বাংলাদেশের মানুষ রবে সুখে 12 মাস। এই দেশেতে আউলিয়া কবি জ্ঞানী জন, ইতিহাস ঐতিহ্য প্রত্ন নিদর্শন। তাই তো আমি ঘুরে বেড়াই পথে প্রান্তরে, পথে প্রান্তরে, পথে প্রান্তরে, পথে প্রান্তরে, পথে প্রান্তরে। সিঙ্গাইর মানিকগঞ্জের প্রাচীন নগরী। উপজেলার চাড়াভাঙ্গা গ্রামে বাস করা আদিম অধিবাসীদের বইনা বা চমার কৃষ্ণবর্ণ বলা হয়। 217 বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলায় একটি পৌরসভা ও 11টি ইউনিয়ন। ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদ, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গীতিকার খান আতাউর রহমান, 21 পদকপ্রাপ্ত লোকসঙ্গীত শিল্পী নীনা হামিদের বাড়ি সিঙ্গাইরে। লাল, নীল, হলুদ, সবুজ, রং বেরঙের কাগজ আর সুতোর বর্ণিল বন্ধন, পুরোটা বাড়ি জুড়ে উৎসবের ছোঁয়া। আর মাত্র কদিন পরেই ভাব ভালোবাসার আর মনের পাতায় লিখে রাখা নাম পানুর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে পরিবারের জ্যেষ্ঠ সন্তান রফিক। জন্ম 1926 সালের 30 অক্টোবর শনিবার। মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানা থেকে আরও বেশ খানিকটা ভেতরে বলধারা ইউনিয়ন, পারিল গ্রাম। বাবা আব্দুল লতিফ ও মা রফিজা খাতুনের সংসার জুড়ে আরও রয়েছে ছোট 4 ভাই ও 2 বোন। বাড়ি ফেরার কথা 21 ফেব্রুয়ারি। বিয়ের কেনাকাটাও প্রায় শেষ। হঠাৎ করেই যেন স্মৃতির মন্থন, প্রকৃতির অতল গহ্বরে কি করে হারিয়ে যায় দিন, মাস, সময়গুলো। মনে পড়ে গেল শৈশবের দুরন্ত দিনগুলোর কথা। ছোটবেলায় একবার হাত ভেঙে গেলে কলকাতায় বাবার সাথে বসবাস, সেই পূরবী সিনেমা হল, মিত্র ইনস্টিটিউট, দিনগুলি চোখের কোণে চিকমিক খেলে যায় আজও। মনে পড়ে শৈশব আর মানিকগঞ্জ বাইরা স্কুল। এরপর 1948 সালে প্রবেশিকা পাশ করে ভর্তি হন সরকারি দেবেন্দ্র কলেজে। বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে ঢাকায় এসে বাবার মুদ্রণ ব্যবসায় সহযোগিতার পাশাপাশি ভর্তি হন জগন্নাথ কলেজে। 20 ফেব্রুয়ারি রাত 10টা। পুরো শহর জুড়ে থমথমে পরিবেশ। যাবার আগে দেখা করতে গেলেন ভগ্নিপতি মোবারক আলীর সাথে তার বুক বাইন্ডিং কারখানায়। কথা প্রসঙ্গে ভগ্নিপতি রফিককে মানা করলেন আগামীকাল রাষ্ট্রভাষা আন্দোলনের মিছিলে অংশগ্রহণ না করতে। কিন্তু মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি গভীর টান রফিককে টেনে নিয়ে যায় 21 মিছিলে। 1952 সালের 21 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল। সবুজ ফাল্গুনে লাল কৃষ্ণচূড়া রং ধারণ করে আছে। ভোর থেকেই ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে জমায়েত হতে থাকে। শহর জুড়ে চলছে কারফিউ। সময় তখন বেলা 11টা। আমতলা ও মধুর ক্যান্টিন গম গম করছে ছাত্রদের পদচারণায়। রাস্তা জুড়ে খাকি হাফ প্যান্ট পরা পুলিশ, হাতে লাঠি ও ঢাল এবং 303 রাইফেল। সভা শেষে ঐক্যবদ্ধ ছাত্র ও জনতা সব বাধা ও ভয় উপেক্ষা করে বেরিয়ে এলো রাজপথে। 144 ধারা ভাঙতে হবে, ঘেরাও করতে হবে পরিষদ ভবন। মোটে, মজুর, কুলি, কেরানি, শিক্ষক, চাকুরিজীবীর স্লোগানের সাথে রফিকের কণ্ঠ মিশে যায় রাজপথের মিছিলে। রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই, রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই। পুলিশ যখন দেখল আন্দোলন নিয়ন্ত্রণের বাইরে,
তখনই শুরু করলো লাঠি পেটা, নিক্ষেপ করলো টিয়ার শেল, শুরু করলো গ্রেপ্তার ও নির্যাতন। রেহাই পেল না শিশু, কিশোর, এমনকি ছাত্রীরাও। কলাভবন, আমতলা ধোঁয়ায় আচ্ছন্ন। ছাত্র জনতাও ততক্ষণে মরিয়া ও ক্ষিপ্ত হয়ে উঠেছে। মায়ের ভাষা বাংলাকে প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রত্যয় নিয়ে হাজার হাজার ছাত্র জনতা মিছিলে অগ্রসর হতে থাকে। সময় বেলা ৩টা। ছাত্ররা পরিষদ ভবনের সামনে সংঘবদ্ধ হতে চেষ্টা চালায়। আমতলা থেকে বেরিয়ে ছাত্র জনতা চলো অ্যাসেম্বলি চলো বলে মেডিকেল ব্যারাকে সমবেত হলো। বেলা বাড়ছে, বাড়ছে জনতা, বাড়ছে লড়াই, বাড়ছে পুলিশের অবিরাম কাঁদানে গ্যাস বর্ষণ। দুপুর গড়িয়ে সূর্য তখন কিছুটা পশ্চিম আকাশে হেলে পড়েছে। রফিকও তখন পুলিশের অত্যাচারের বিরুদ্ধে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে সোচ্চার। হঠাৎ আকাশ কাঁপিয়ে ছাত্র জনতাকে লক্ষ্য করে গর্জে উঠল কাপুরুষের 303 রাইফেল। রফিক দৌড়ে চলে আসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেল প্রাঙ্গণে। ঠিক তখনই বাতাস চিড়ে আকস্মিক একটি তপ্ত সীসা রুদ্ধ করে দেয় রফিকের কণ্ঠ। উড়ে যায় মাথার খুলি, ছিটকে বেরিয়ে যায় মগজ। মেডিকেল হোস্টেলের 17 নম্বর রুমের পূর্ব দিকে তার লাশ পড়েছিল। 6-7 জন ধরাধরি করে তার লাশ অ্যানাটমি হলের পেছনের বারান্দায় এনে রাখেন। তারপর রফিকের গুলিবিদ্ধ লাশ যখন নিয়ে আসা হয় মেডিকেল কলেজের মধ্যবর্তী গেটে, নার্স ও ওয়ার্ড বয়রা ক্রোধে চিৎকার করে প্রতিবাদে স্লোগান দিতে থাকে। বুলেটে উড়ে যাওয়া লাশটির খুলি থেকে তখনও ধোঁয়া বেরোচ্ছিল। সে এক বীভৎস দৃশ্য। বসন্তের রাঙা অপরাহ্নে সানাইয়ের সুর, বিয়ের শাড়ি আর গয়না নিয়ে যে তরুণ তার প্রিয়তমাকে ঘরে তুলে আনবে বলে কথা দিয়েছিল, মাত্র 25 বছর 3 মাস 22 দিন বয়সী রফিককে রাতের অন্ধকারে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ ও মাওলানা আব্দুল গফুরের তত্ত্বাবধানে শুইয়ে দেয়া হয় আজিমপুর কবরস্থানে। রফিকের উড়ে যাওয়া মাথার খুলি, রাজপথে লেগে থাকা মগজের কোষ বাংলার জমিনে অ, আ, ক, খ হয়ে দীপ্তি ছড়ায়, যার বহমান স্পন্দন ছুঁয়ে যায় 69, 71। আর প্রায় অর্ধশত বছর পর পৃথিবীর বুকে 21শে ফেব্রুয়ারি মর্যাদা পায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে।